दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। दावत इस्लामी ने दुनिया भर में धूम मचाई है। सारे जहां में इश्क मोहम्मद की खुशबू फैलाई है। दीन का पैगाम है ये। কসম করার পর মানুষটা বেশি বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা কসম কেন খাইলেন? আল্লাহ পাক কসম কেন খেয়েছেন? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম একাধিক বর্ণনা দিয়েছেন, সবগুলি বর্ণনা দেওয়া সম্ভব নয়। তার মধ্যে প্রথম জবাব হলো আল্লাহ তাআলা এই জন্য কসম খাইলেন, দুনিয়ার জমিনে মানুষগুলা ইমানদার আছে, আবার বেঈমান আছে, কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ এক শ্রেণীর মানুষ আল্লাহকে মানে, আবার কেউ মানে না। আল্লাহকে কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না, কথা বলেন ঠিক ঠিক না? ইমানদার এই জন্য মহান রব্বে কারীম কসম খাইলেন, মানে হলো দুনিয়ার মুসলমান যারা তোমরা বিশ্বাস করো, বেঈমান নাস্তিক কাফের যারা তোমরা মানো। এগুলো প্রথম জবাবে আল্লাহ পাক কসম খাইছেন। দুই নাম্বার জবাব হলো আল্লাহ সময়ের কসম, মানে হলো আল্লাহ সময়ের কসম খাইয়া পৃথিবীর মানুষদেরকে সময়ের দাম সম্পর্কে জানায় দিল। ও ইমানদার, দুনিয়ার জমিনে যদি মানুষের জীবনের দামি কোন জিনিস পাও, এই জিনিসটার নাম হইল সময়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওই ইমানদার, সময়ের কত দাম, কত দাম! সময়ের ব্যবধানে শিশু বাচ্চাটা যুবকে পরিণত হয়ে যায়। আরে কথা বলেন না কেন? সময়ের ব্যবধানে যুবকটা আবার বৃদ্ধ হয়ে যায়। সময়ের ব্যবধানে ওই লোকটা এক সময় দুনিয়ার জমিন থেকে চলে যায়, কথা বলেন ঠিক? মানে হলো সময়, সময়, সময়ের কাজে লাগাও রে বাবা, সময়ের কাজে লাগাও। সময়ের কাজে লাগাইয়া মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। আবার সময়ের কাজে না লাগাইতে পারলে হিরো মানুষটাও জিরো হয়ে যায়। ও ইমানদার, সময়ের বড় দাম, বড় দাম। মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। এক পর্যায়ে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যদি বলেন হে মুয়াজ্জিন তুমি চিল্লাও নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে লাভ কি হবে? ও ব্যবসায়ী রে, তুমি ব্যবসা করো লাভের জন্য, রিকশা চালাও লাভের জন্য, কথা কয় না? নাকি লাভ ছাড়া কেউ দৌড়ায়? হ্যাঁ, তুমি ব্যবসা করো লাভের জন্য, রিকশা চালাও লাভের জন্য, গাড়ির ড্রাইভারি করো লাভের জন্য। মুয়াজ্জিন বলো লাভ ছাড়া কেউ হাঁটে না, তাইলে নামাজ পড়লে লাভ কি হবে? মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন পরের শব্দের মধ্যে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, মানে হলো যদি তুমি নামাজ পড়তে আরো আসো। হাইয়া আলাল ফালাহ মানে হলো আসো সফলতার দিকে চলে আসো, কল্যাণের দিকে আসো। কিসের সফল, কিসের কল্যাণ? আল্লাহ পাক বলে মুবাশশির, ও মুয়াজ্জিন তুমি জানায়া দাও, মুবাশশিরুহুম বিল জান্নাহ, আমি আল্লাহ তোরে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া इलाही तू मेरा माशूक है, वरना बाशा लुत्फ़े तो फरियाद रास, बशम अंदर बारिसिया मिसले खास लिल्लाहि तकबीर। ओ टंगीर मुसलमाনের দল, এ যুবকের মুরব্বি বাবা, এর পর্দার আড়ালের মা, ওর সন্তান ভালো করে বয়ানটা শুনে যাও। টঙ্গীর ইসলাম উপলক্ষে সারা পৃথিবীর জমিন থেকে, ও টঙ্গীর মুসলমান তোমরা বড় দামি মুসলমান, তোমরা বড় ভাগ্যবান মুসলমান রে বাবা। সারা পৃথিবীর জমিনের সব
বুজুর্গ উলামায়ে কেরামরা, বুজুর্গরা, আলেম উলামায়ে কেরামগণ আজকে বরকত দেওয়ার জন্য টঙ্গীর মাঠে আইসা সমবেত হইতেছে। কথা বলেন ঠিক কি না? একটু হালকা পিছায় যাও, একটু হালকা পিছাও, হালকা। ও ইমানদার মুসলমান, এই জন্য বাবা যদি বরকত না নিতে পারি, আপনি আমার মতো পুরা কপাল আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? আরে রিকশাওয়ালা ভাই, এ চাইয়া দেখো কত তোমার মতো রিকশাওয়ালা ড্রাইভার রিকশা চালায় যখন মসজিদে আজান হয়, রিকশা পাশে দাঁড়াইয়া রাইকা নামাজের জামাতে নামাজ পড়ে আসে না। আরে গাড়িওয়ালা ভাই, তুমি কেন ঘরে বানিয়ে বাবা নামাজ আদায় করার জন্য? মনে করে তোমার কপালটা পয়রা গেছে রে বাবা। ও ইমানদার মুসলমান, আল্লাহ পাক এই জন্যই ওয়াল আসরি সময়ের কসম খাইলেন, মানে হলো সময়ের দাম বড় দামি। ও ইমানদার মুসলমান, সময়টারে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাইলে তোমার মতো এত দামি মানুষ কেউ নাই। দুনিয়া হলো পরীক্ষার হল। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, মানে হলো দুনিয়া শস্য খামাই আখিরাতের জন্য। কথা কয় না? ও ইমানদার, এই জন্য আমি সারা বাংলার জমিনে যেখানে মাহফিলের মধ্যে যাই, আমি দু একটা উদাহরণ দেয়া বলি। ও ইমানদার, ক্ষেতের মধ্যে ধান লাগাইয়া তুমি যদি পাটের আশা করা ভুল হবে। কথা বলেন না কেন? লাগাইছেন ধান, পাট হবে নি। আম গাছ লাগাইয়া জাম পাওয়া যাবে না। ও ইমানদার মুসলমান ভাইরা রে আমার, জান্নাত যদি পাইতে চাও, জাহান্নামের কাজ করলে জান্নাত পাওয়া যাবে না। ঠিক কি না? আপনারা আওয়াজ দিতেছেন না কেন? ভয় পাইতেছেন নাকি? আওয়ামী লীগ বিরোধী বক্তৃতা দিচ্ছি, জামাত শিবিরের দল নাকি? কথা বলেন না কেন? কোরআনের কথা বলছি। আর একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি হেফাজত বুঝি না, কোরআনের আলোচনা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের বাতিকে যদি কেউ নিভিয়ে দেওয়ার জন্য ফুঁক দেয়, এই আগুনের মাধ্যমে তার মুখ পুড়ে যাবে, বাড়ি পুড়ে যাবে, তার দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোরআনের কিচ্ছু করতে পারবে না, আলেমদের পারবে না, ইসলামের পারবে না। নবীর দুশমনেরা বিলুপ্ত হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। চিৎকার মেরে বলে ঠিক কি না? আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আর আমার বন্ধুরা আমার, কোরআনের বয়ান, কোরআনের আলোচনা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআন পাঠানোর পর আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার, টেনশন কইরো না, টেনশন কইরো না। এই কোরআনটা এত বড় দামি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর পুত্র গ্রহণ করলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমার বন্ধুরা আমার, এই কোরআনের মহব্বত আর ভালোবাসা আজ টঙ্গীর ময়দানে মানুষের সমাগম। বিশ্বজিৎ মায় আল্লাহর খাস ওলিরা আয়েশা টঙ্গীর মানুষদেরকে বরকত দিয়ে যাচ্ছে। ও ইমানদার, আল্লাহ পাকের জন্য সময়ের কসম খায়া বলেন, সময় বড় দামি। ও ইমানদার, আল্লাহ তাআলা কেন কসম খাইলেন আরেকটা জবাবের মধ্যে উল্লেখ করা আছে। ওয়াল আসর মানে আসর, কথা কয় না? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আছে না নাই? কেউ কেউ বলেছেন ওয়াল আসরি মানে হলো সালাতুল আসরি, আসরের নামাজের কসম। ও ইমানদার, আল্লাহ তাআলা কেন আসরের নামাজের সময়ের কসম খাইলেন? এটা একটা জবাব দেওয়া আছে। কারণ হলো আসরের সময় বড় স্বল্প, জোহরের নামাজের সময় অনেক লম্বা, মাগরিবের নামাজের সময় লম্বা, এশার নামাজের সময় বড় লম্বা, ফজরের নামাজের সময় বড় লম্বা, কিন্তু আসরের নামাজের সময় বড় কম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আসরের আযান হওয়ার পর অল্প সময়ের মধ্যেই মাগরিবের রক্ত এসে গেছে। কথা কয় না কেন? আল্লাহ
তাআলা আসরের কসম খাইলো, মানে আল্লাহ পাক স্মরণ করে দেয়, ও ইমানদার মুসলমান, তোমার জীবনে আসরের নামাজের বড় দাম, আসরের সময়ের বড় দাম, আসরের সময়ের দাম। কারণ হইল আসরের সময়টা বড় দিনের শেষ সময়। এই সময়ে মানুষ কাজের মধ্যে বড় ব্যস্ত হয়, কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালারাও ব্যস্ত, দিন শেষ হয়ে যাইতেছে, গাড়িওয়ালা ব্যস্ত, কৃষিরা ব্যস্ত, ব্যবসায়িক কাজেরা ব্যস্ত, সবাই ব্যস্ত, দিন শেষ হয়ে যাচ্ছে। ওইদিকে নামাজের সময় আছে, দিনের কাজের শেষ চাহিদা নেওয়ার জন্য অনেক সময় দেখবেন আসরের নামাজের সময়টা কাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম খায় বলেন, ইমানদার সাবধান কইরা দেই, আসরের আযান হওয়ার পর, আসরের ওয়াক্ত আসার পর তুমি সময়টারে নষ্ট করবা না, যথা সময়ে আসরের নামাজ আদায় করবা। কি ব্যাপার, ঘুমায় গেছেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। ইমানদার মুসলমান, রে টঙ্গীর ময়দানের মুসলমান, আল্লাহ তাআলা বলেন সময়ের কসম খাইলেন, আসরের কসম খাইলেন। কসম খাওয়ার পর বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পৃথিবীর সব মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে। বাবা ও ইমানদার, তাইলে বোঝা গেল সব মানুষ ক্ষতির মধ্যে, আপনি আমিও ক্ষতির মধ্যে, সবাই ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলার বান্দারা যেন পেরেশানি না হয়ে যায়, যেন টেনশন না করে, যেন কোনো চিন্তা ভাবনা না করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল কইরা ইমানদার মুসলমানদেরকে সুসংবাদ জানায় দেয়, সাবধান, টেনশন করো না, পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে হইলেও তোমরা কিন্তু ক্ষতির মধ্যে না। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেন, আল্লাহু আকবার বলেন। আর যদি হবে আল্লাহু আকবার, আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरिस्त नाम शीर शौकर में कुनद जानम तमाम लिल्लाहि तकबीर। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ও টঙ্গীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন বান্দা জাহান্নাম তারে আমি ভরে ফেলবো, পরিপূর্ণ করে ফেলবো, জাহান্নামে দিব তিন শ্রেণীর মানুষের মাধ্যমে। চিৎকার মেরে বলেন কয় শ্রেণী? আর যারা হবে যুবক বলো, এ মুরব্বি বাবা, জবানটা কার? আওয়াজ আসতে হচ্ছে কেন 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 কার জবানটা কার? আর যারা হবে লিল্লাহি তাকবীর, জবাব হলো জবান কার? আল্লাহর জবান দিয়া আল্লাহর প্রশংসা করব, বিন্দু পরিমাণ সমস্যা। আল্লাহ তাআলা বলেন তিন শ্রেণীর মানুষ তারা ক্ষতির মধ্যে। বলেন চিৎকার মেরে কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রথম শ্রেণী হইল আমি আল্লাহ যাদের অন্তর দিলাম অন্তর। ও ইমানদার,
আপনার সাথে একটা অন্তর আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবার ভিতরে একটা অন্তর। আল্লাহ পাক বলে অন্তর দিলাম অন্তর। এই মনটা দিয়েছেন আপনারে আমারে, প্রত্যেককে একটা অন্তর দেওয়া আছে, মন দেওয়া হয়েছে। এই মনটা অন্তরটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন ও বান্দা, এই অন্তরটা দিলাম দুনিয়ার বুঝার জন্য না। কোন গাড়িটা সুন্দর, কেমনে বাড়িটা বানাইলে সুন্দর হবে, তুমি দুনিয়ার সব বুঝলা, কিন্তু তুমি আল্লাহরে বুঝলা না। কথা বল না কেন? ও ইমানদার, দুনিয়ার গাড়ি বুঝলা, বাড়ি বুঝলা, বিবি বাল বাচ্চারে কেমনে সুখে রাখা লাগবে, রাতের পর রাত, দিনের পর দিন মেহনত কইরা তুমি সব উপার্জন করলা, শুধু দুনিয়া বুঝলা, আমি আল্লাহরে বুঝলা না। আমার আল্লাহর বারগত পাইলা না, ইমানের দাওয়াত পাইলা না, আমি আল্লাহর পথে চললা না, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেডি রাখছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। সবগুলি কোরআনের বয়ান, আমি মাহবুবী মন গড়া বয়ান বাংলার জমিনে কোথাও করি নাই, করব না। কোরআনের তাফসীর শুনে যাও ও বন্দী ইমানদার। আল্লাহ পাক বলি আমি চক্ষু দিছিলাম, চক্ষুর মাধ্যমে দেখলা না। কি দেখলা না রে বাবা? অথচ আমরা সবাই দেখি কি দেখি না? কথা বলেন না কেন? দেখি কি দেখি না? আপনারা কি আমাকে দেখতেছেন না? আমি আপনাদেরকে দেখতেছি কিনা? তাইলে আমার আল্লাহ পাক বললেন তোমরা তো আমার দেখলা না। কেমনে হবে? কি দেখার জন্য আমার আল্লাহ পাক বললেন। আল্লাহু আকবার বলেন না দেখি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহু আকবার বলেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বলে এই বান্দা তোমার আমি চক্ষু কেন দিলাম? আমি আল্লাহর আসমানের তাকাও, আমি আল্লাহর জমিনটা দেখো, আমি আল্লাহর আসমান দেখো, জমিন দেখো, পাহাড় পর্বত দেখো। ও বন্দী ইমানদার, আজকে তুমি একটা ঘর বানানোর জন্য চারপাশের মধ্যে খুঁটি দেওয়া লাগে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অথচ আল্লাহ পাক বলে ও বান্দা, এরে কাফের, বেঈমান, নাস্তিক, দেখ আমি আল্লাহর আসমানটা দেখ, চাইয়া দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত নাই। কথা বলেন আসেনি? কথা কয় না আসেনি? আল্লাহ পাক বলে আমার আসমানের দিকে তাকাও। ইঞ্জিনিয়ার পাস কইরা বিল্ডিং বানাইছে, কিছুদিন যাওয়ার পর বিল্ডিং এক সাইড হাই লাগে। কথা কয় না আছে না নাই? এরকম ঘটনা হয় কি হয় না? এত বড় ইঞ্জিনিয়ার, এক সাইড হাই লাগেছে। ও ইমানদার, আল্লাহ পাক বলে ও বেঈমান কাফেরের দল, দেখো এত বড় ইঞ্জিনিয়ার সামান্য একটা বিল্ডিং বানাইলো, 4 তলা বানাইয়া ছাদ দিল, এক পাশ হাইলা গেল। আল্লাহ পাক বলে চায়া দেখ আমি আল্লাহর আসমানটার দিকে দেখ, আমি কত সুন্দর করে আসমান বানাইলাম। আমার আসমানের মধ্যে খুদ ধরতে পারে পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে ও বান্দা ইমানদার, শুধু তাই না রে বান্দা, দেখ সূর্য দেখ, দুনিয়ার চাইতে কত লক্ষ লক্ষ গুণ বড় সূর্য, এরপরেও তার মধ্যে কোনো খুঁত নাই। চন্দ্রের দিকে তাকাও, কোনো খুঁত নাই। আবার দুনিয়ার আসমানটারে সুন্দর করে সাজানোর জন্য তুমি যখন মাহফিল করো, সুন্দরভাবে জারবাতি দেও, সুন্দর দেখা যাওয়ার জন্য, দুনিয়ার জমিনটা আকর্ষণ করার জন্য তুমি এত সুন্দর করে বানাইলা, এত সুন্দর করে সিস্টেম কইরা ঘর বানাও, এত সুন্দর করে তুমি আয়োজন করো। এ ছাইয়া দেখো আমি আল্লাহ কত সুন্দর করে আসমান বানাইলাম, বানানোর পর আবার মাঝে মধ্যে তারকা দিয়া ঝিকিমিকি আলো দেয়, মানে হলো আমার আসমানের দিকে তাকাও, তোমাদেরকে আকর্ষণ করার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিন তারে কত সুন্দর কইরা বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন চায়া দেখ
এত পাহাড় পর্বত গুলি বানাইলাম উঁচা পাহাড়, অথচ দেখা যায় এই পাহাড়টা ডইলে পড়ে না। এত সুন্দর করে জমিন বানাইলাম, এই জমিনের মাত্র 100 গজ নিচে খুললেই তুমি পানি পাইবা। কথা বলেন না কেন? পাওয়া যাবে কি যাবে না? 100 হাত 200 হাত নিচে যাও, পানি আর পানি। সারাটা পৃথিবীর জমিন পানির উপর ভাসমান। ও বান্দা, এক টুকরা মাটি অথবা ইট যদি পানির মধ্যে ফেলে দেওয়া হয়, দেখবেন পানির নিচে ডুবে যায়। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের ছায়া দেখ, আমি আল্লাহর কুদরত কত বড়। আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরত কত বড়। পৃথিবীর জমিনটারে আমি কেমন করে পানি পর বাসায় রাখছি। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনটারে আমি পানির উপর বাসায় দিছি। শুধু তাই না রে মুসলমান ইমানদার, শুধু পানির উপর মাটি এমন না, বরং তুমি এই মাটির উপরে আবার 4 তলা বিল্ডিং বানাইতেছ। কথা বলেন না কেন? 5 তলা 10 তলা 15-20 তলা বিল্ডিং বানাও। এই সবগুলো আমি আল্লাহর কুদরত। এইগুলার দিকে যদি তাকাও, গভীর মনোযোগ দিয়ে যদি বুঝো, আমি আল্লাহর পরিচয় পাইবা, মারফত পাইবা। নামাজ পড়লে ভালো লাগবে, রোজা রাখলে ভালো লাগবে, কোরআনের কথা বললে ভালো লাগবে, হাদিসের বয়ান শুনলে ভালো লাগবে। আর যদি ওইগুলার দিকে না তাকাও, বরং শুধু দুনিয়ার দিকে তাকাইলা, কার বাড়ি সুন্দর, কার গাড়িটা বড় সুন্দর, কে কত তালা বাড়ির মালিক হইল, ওইগুলি তাকাইলা, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আমি আল্লাহর মারফত নাই, আমি আল্লাহর পরিচয় পাইলা না। আল্লাহ তাআলা বলেন, রেডি রাখ, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেডি রাখলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কান দিলাম, কানের মাধ্যমে তুমি শুনলা না। ওই ইমানদার প্রশ্ন করবেন, হুজুর ওই আমরা তো বয়ান শুনতেছি, আপনিও শুনেন আমরাও শুনি। ওই ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে, কান আছে কিন্তু কানের দ্বারা শুনতে পায় না, আছে না নাই? ওই ইমানদার, শুধু তাই না রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কানটা দিয়েছি শুধু গান বাজনা শোনার জন্য না, বেগানা নারীর সাথে কথা বইলা কানটার না ভাগ বানাইস। কথা বলেন না কেন? এ টঙ্গীর মুসলমান, আল্লাহর বান্দা, এই কান দিয়েছেন গান বাজনা শোনার জন্য না, বেগানা নারীর কথা শোনার জন্য না। এই কানটা দিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলেন, এই কানটা দিছি আমি আল্লাহর দাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। এই দাওয়াত দেওয়ার জন্য আজ টঙ্গীর ময়দানে সারা পৃথিবীর মুসলমান আগত। কথা কয় না? ইমানদার, কিন্তু এরপরেও দেখবেন আমাদের কিছু কপাল পোড়া মানুষ আছে। ও বান্দা, এক শ্রেণীর মানুষ গল্পে গল্পে বলে মক্কার মানুষেও হজ পায় না, আছে না নাই? মানে হইল মক্কায় থাকলেই হবে না, হজ পাওয়ার জন্য কপাল লাগবে। এ টঙ্গীর মুসলমান, শুধু টঙ্গীর বাসিন্দা হইলেই হবে না, টঙ্গীর বাসিন্দা হওয়ার পরে বিশ্ব ইজতেমা পাওয়ার জন্য কপাল লাগবে। কথা বলেন না কেন? আজকে দেখো এত সুন্দর বয়ান, এরপরেও মানুষের সমাগম পাওয়া যায় না, অথচ দেখা যায় হাজারো লাখো লাখো মানুষ টঙ্গীর ময়দানে অভাব নাই। ও ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন, এই কানগুলার মাধ্যমে যদি আমি আল্লাহর দাওয়াত গ্রহণ না করো, কোরআনের বয়ান শুনলা না, হাদিসের বয়ান শুনলা না, আল্লাহর বাণী শুনলা না, আল্লাহর পথে চললা না, আল্লাহ পাক বলে আমি তোরে জাহান্নামটা দিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ারের মতো নিকৃষ্ট। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। ও ইমানদার,
আপনাদের কাছে জানতে চাই, মুসলমানের সন্তান হওয়ার পরেও এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয় আল্লাহ বলতে কিছু নাই, এমনও কুলঙ্গার নাস্তিক মার্ক মুসলমানের সন্তান আছে না নাই? আরে কথা বলেন না কেন, আছে না নাই? এ সন্ত্রাস, আরে আল্লাহর দুশমন, অথচ তুই মুসলমানের সন্তান, তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর ডিগ্রি অর্জনের জন্য বহিরাকাঙ্ক্ষীর মধ্যে যাইয়া নাস্তিক হয়ে যায়, বহিরাকাঙ্ক্ষীর মধ্যে যাইয়া আল্লাহরে নিয়ে মন্তব্য করে, আসে না নাই? কথা বলেন না কেন? নবীর নিয়ে মন্তব্য করে, কোরআন নিয়ে মন্তব্য করে। আবার কিছু পাগল ছাগল আছে, এ বলে 1400 বছর আগের কোরআন শরীফ পাল্টানোর দরকার। কথা কন না কেন? এ নাস্তিকের দল, চাইয়া দেখ, বেশি দূর যাইতে হবে না, শুধুমাত্র টঙ্গীর ময়দানে তাকাও, দেখবা এই জানুয়ারির 31 তারিখ থেকে ফেব্রুয়ারির 1, 2, 3 তারিখের মধ্যে দুনিয়ার পাগল মুসলমান, পাগল আল্লাহর পাগলের দলেরা যেমনে আসে, এদের আগমন দেখলে নাস্তিকদের ঘুম হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের দল, ঘুম হারাম করিস না রে বাবা। এক সময় বাংলার জমিন নাম সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে, ঠিক কিনা? ইসলামের কালেমা উঠবে, ইসলামের বয়ান চলবে, ইসলামের কালেমা উঠবে। নাস্তিক টেনশন করো না, ঘুম হারাম করলে হবে না। ও মুসলমান ইমানদার, টঙ্গীর ময়দানে মানুষের আগমন, কত কাফেরদের ঘুম হারাম হয়ে গেছে, কত নাস্তিকদের ঘুম হারাম। এ বান্দা ইমানদার, আপনাদেরকে ওয়াদা করা যাইতে চাই, যদি কোনো বিশাল সমস্যা না হয়, যদি কোনো বিপদ আপদ না হয়, যদি মরা না যান, যদি জীবিত থাকেন, যদি সমস্যা সম্মুখীন না হন, অসুস্থ থাকলেও যদি জান বেঁচে থাকে, সুস্থ থাকেন, টঙ্গীর ময়দানে যাইয়া মুসলমানদের আগমন ঘটাবেন। কে কে রাজি আছেন? দুইটা হাত আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আর দিলে নাস্তিকদের ঘুম হারাম করে লাগাবে, দূরে দূরে স্লোগান হবে লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আর দূরে দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন হাদিসের আলো, নারে তাকবীর। আমরা নাস্তিকদের কানে কানে স্লোগান পৌঁছে দিয়েছি, নাস্তিকরা তোমরা পালাবার চিন্তা করো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, নবীর হাদিসের বিধান চলবে। কার আগে একমত আছেন? আল্লাহু আকবার বলে আবার আল্লাহকে দুটো হাত দেখা দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিষয়গুলো উল্লেখ করার পর বলেন বালহুম আদল, একটু চা নিয়ে আসুন। বালহুম আদল, আল্লাহ পাক বলে ওই মানুষগুলি তারা শুধু নিকৃষ্ট জানোয়ার না, জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট। চিৎকার মেরে বলেন কে বলছেন? আর যদি বলেন কে বলেছেন? আল্লাহ পাক বলে এরা নিকৃষ্ট জানোয়ার, কুকুরের চাইতে নিকৃষ্ট। যারা আল্লাহর কোরআন মানে না, নবীর হাদিস মানে না, ধর্ম মানে না, আমি আল্লাহর বিধান মানে না, মানুষগুলি তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। একটা উদাহরণ দেই আপনাদের, খারাপ লাগতেছে ঠিক না? আর আমার বন্ধুরা আমার, আপনার দেহের মধ্যে রাগ উঠছে,